জাউয়া বাজারে দুই পক্ষের চলছিল রক্তক্ষয়ী সংঘর্ষ। সময় সেদিকে যাচ্ছিলেন সুনামগঞ্জ এক আসনের এমপি কামরুজ্জামান কামরুল। সিলেট থেকে আসার পথে তিনি সেই সংঘর্ষটি দেখেন, তৎক্ষণাৎ নেমে গেলেন এবং থামালেন সেই সংঘর্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায়। সেই সংঘর্ষে তিনিও কিন্তু আহত হয়েছিলেন। সেই আহত হওয়ার খবর এবং সংঘর্ষ থামানোর খবরে এখন নেট দুনিয়া সয়লা। সেই খবর দেখেছেন অনেকেই, তারা কমেন্ট করছেন কি বলে, হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল, আল্লাহ তারা যেন সুনামগঞ্জের এই সংসদ সদস্য কামরুল ভাইকে হেফাজত করুক এবং দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই দোয়া করছি। সুনামগঞ্জ এক আসনের মানুষ অনেক ভাগ্যবান, তাই একজন মানুষ তাদের পাশে আছে। হাওর বন্ধু সর্বস্তরের জনগণের এমপি সাহেব কামরুজ্জামান কামরুল আপনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছে। জানা যায়, সুনামগঞ্জের জাউয়া বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে গত শুক্রবার সন্ধ্যার পর। শুক্রবার সন্ধ্যায় সহিংসতা থামাতে গিয়ে আহত হয়েছেন সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সিলেট থেকে সুনামগঞ্জে ফেরার পথে মহাসড়কে সংঘর্ষের দৃশ্য দেখে পরিস্থিতি শান্ত করতে গাড়ি থেকে নেমে যান কামরুজ্জামান কামরুল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে তিনি দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টার এক পর্যায়ে তিনি হাতে এবং পায়ে আঘাত পান এবং সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রাথমিক চিকিৎসাটি দিলেন। জমি বিক্রয় নিয়ে কয়েকদিন ধরে চলা উত্তেজনার জেরে শুরু হয় এই সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র দাবি করছে। ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা গেছে, বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে গত 3 দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সন্ধ্যার পর উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় জাউয়া বাজার এলাকা। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে জাউয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবিরের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এবং শান্তিগঞ্জ উপজেলার সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, সিলেট থেকে ফেরার পথে আকস্মিক সংঘর্ষের ঘটনা দেখে আমি তাদের থামানোর চেষ্টা করেছিলাম এবং সেই সময় তিনি আঘাতপ্রাপ্ত হন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার ও আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ঘটনার নেপথ্যে থাকা মূল উস্কানিদাতার শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে কামরুজ্জামান কামরুলের এই সাহসী পদক্ষেপকে প্রশংসা করছেন নেট দুনিয়ার মানুষ। তারা কামরুজ্জামান কামরুল এই যে সাহস করে নেমে গিয়ে এই সংঘর্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় থামাতে পেরেছেন, তার জন্য তাকে ধন্যবাদ দিচ্ছেন এবং এই ধরনের সাহসী এমপি প্রত্যেক এলাকায় থাকুক বলে অনেকেই মন্তব্য করছেন।